হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। শ্রাবন্তীস ক্রিয়েশনে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখো ছাদে এসে গাছে জল দিয়ে তারপর কিন্তু মাম্মামের টিফিন করতে চলে এলাম। আর মাম্মামকে অলরেডি রেডি আমি করে দিয়েছি, দিয়ে একবারে নিচে এসে চাও বসিয়ে দিচ্ছি আর মাম্মামের টিফিনটাও দিচ্ছি। মাম্মামকে আজকে খুবই হালকা পাতলা টিফিন দেবো, মানে ব্রেড বাটার দিয়ে আর একটু জ্যাম দিয়ে আর কলা আর দুটো খেজুর দিয়ে দেবো। কারণ আজকে রাতে তো আমাদের নেমন্তন্ন রয়েছে, তো যার জন্য আজকে রান্না বান্না বলো সব কিছুই একটু ঝামেলা কমই রাখবো। একটা দিন আর কি যতটা কম করে হয়, তবে কম আর হয় না জানো তো, মানে সেই কাজ তো থাকেই না, তো সবই করতে হয়। আর এখানে মাম্মামের টিফিনটা রেডি করে ওকে আজকে আর ছাতুর শরবত দিইনি, ওকে আজকে একটু ভাত অল্প করে সামান্য দুগাল ভাত খাইয়েই পাঠাচ্ছি, তারপর ওকে স্কুলে দিয়ে আসবো। আর আমিও অলরেডি রেডি হয়ে গেছি, তো তোমরা চলো সাথে থাকো। টিফিনটা প্যাক করে মাম্মাকে দিয়ে দিই, তারপর বাড়ি এসে তো রান্না বান্না করবো, যাই করি না কেন। তোমরা সাথে থাকো, পরে আবার আসছি। অবশেষে মাম্মাকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। আর এসেই কিন্তু পাশে দেখতে পাচ্ছ আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে একটু ডিম কষাই করব, যেহেতু একবেলার মতো 3টে ডিম আর কি আমাদের 3জনের। আর এখানে কিন্তু আমি একটু দেখো ঝিঙে ছেচকি করব। ঝিঙেগুলো ছিল ফ্রিজে, তো ওটাকে একটু ভালো করে কেটে নিয়ে নুন দিয়ে চটকে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা একটু লালচে হয়ে এলে এবার ওই ঝিঙেটা ঢেলে দেবো। এই ঝিঙে চেচকি করব আর ডিম কষা করব। আর কিছু রান্না করার আমার ইচ্ছা নেই, তবে মাম্মা একটুখানি আজকে বলছে যে চুনো মাছ, একদম ছোট ছোট যে মাছগুলো হয় ওগুলো একটু কড়কড়া করে ভেজে দিলে গরম ভাত দিয়ে খেতে মাম্মা খুবই ভালোবাসে, তো সেটা যদি পায় তাহলে সেটা আনলে সেটাও করব। আর এদিকে দেখো আমার ঝিঙে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, আর একটু হবে আর কি, একদম জলটা টেনে দিয়ে শুকনো শুকনো হবে। আর এই দেখো বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসছে। যে মাছ চাইছিল মাম্মা সেটা বাজারে পাওয়া যায়নি, এটাই পেয়েছে, তো এটা নিয়ে চলে এসছে। আর এদিকে ডিমও আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমের মশলাটা করে ডিমটাও বসিয়ে দেবো। তো সব মাছ আজকে করব না, কারণ আমাদের লাগবেই না। আমি কিছুটা মাছ ভেজে রেখে দেবো, কালকে করব। আর কিছুটা হচ্ছে মাম্মাকে একটু একদম মুচমুচে করে ভেজে দেবো। মাম্মা ওটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালোবাসে। আসলে মাম্মা মৌরলা মাছ বা পুঁটি মাছ এগুলো বেশি ভালোবাসে, কিন্তু ওগুলো বাজারে আজকে পাওয়া যায়নি, ওই জন্যই আর কি এটা নিয়ে এসছে। তো যাই হোক, এখানে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর তারপরে কিন্তু দেখো ডিম কষা করবো। অলরেডি তেল দিয়ে দিলাম, আর বেশ খানিকটা পরিমাণ কিন্তু আমি হলুদ দিলাম। কেন বলো তো, কারণ এটা দিলে না ডিমগুলো বেশ লালচে লালচে হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখতে ভালো লাগে, সব থেকে বড় ব্যাপার। আর যেভাবে আর কি ডিম কষা করে সেভাবেই করবো, নতুনত্ব কিছু নেই। তো আজকে মাম্মা তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ মাম্মামের আজকে ফ্রেন্ডের ওখানে যাবে। মাম্মামের যে বেস্ট ফ্রেন্ড আর কি, মানে মাম্মাম যাকে ছাড়া আর কি ও চলে না, ওদের দুজনের মানে স্কুলে সব সময় ওরা একসাথে, সমস্ত টিচার থেকে স্কুলের সবাই আর কি জানে যে ওরা কত ভালো বন্ধু। তো তার বাড়িতেই যাব, বুঝতেই পারছো মাম্মাম কতটা এক্সাইটেড, ভীষণই এক্সাইটেড। তো মাম্মা কিন্তু ওদিকে স্কুল থেকে আজকে চলে এসছে, এসে অলরেডি ও একটু বেরিয়েছে পাপার সাথে, গিফট কিনতে গেছে আর কি। তো কি কিনলো তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি সেটা শেয়ার করব, তার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। আর আজকে অনুষ্ঠান বাড়িতে গিয়েও তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা শুধু আমার সাথে থাকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিতে থাকো। তো এখানে দেখো ডিম কিন্তু কষা হয়ে গেছে, অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর আলু তো আজকে আমি একদম শুরুর থেকেই আলুটাকে আর তুলিনি, ভালো করে একদম ভেজে কষিয়েছি, তাই চটপট করে হয়েও যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর এদিকে দেখো ডিম কষা দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে। তো ডিম কষা কিন্তু আমার হয়ে গেছে, আর পাশে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। তো এবার আমি কি করব, রান্নাঘরটা একটুখানি জাস্ট ওপর থেকে মুছে নেব,
আর এদিকে বেসিনে যা বাসন ছিল সেগুলো সব ধুয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার পাখির ধনেপাতা আর গাজর। তো চলো সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘুরিতে এখন সময় বাজে সকাল 12:30 আর রান্নাবান্না কমপ্লিট করে জাস্ট বসলাম। আর মাম্মা স্কুল থেকে এসে বেরিয়েছিল ওর পাপার সাথে, এই দেখো ড্রেস পরে আছে। তো গিয়ে মাম্মা কিছু জিনিস কিনতে গেছিলো। তো চলো কী কী কিনলো আজকে তোমাদের বলেছি না, আমাদের ইনভিটেশন আছে রাতে মাম্মামের ফ্রেন্ডের ভাইয়ের অন্নপ্রাশন। তো সেখানে গিফট লাগবে, দিতে হবে। প্লাস মাম্মামের স্কুলে একটা টিফিন বক্সের দরকার ছিল, যেটা খাবার গরম থাকে, মানে চাউমিন ম্যাগি এই জাতীয় জিনিস দিলে না ঠান্ডা হয়ে যায়, তখন আর খেতে পারে না সেগুলো। ওই জন্য সেই টিফিন বক্সও মাম্মাম কিনে নিয়ে এসছে, এই দেখো। আর এখানে এনেছে আইসক্রিম মেকার, এ দেখো, এটার মধ্যে আইসক্রিম করে রাখলে তো জানোই, অনেকেই জানো এগুলো। এটা মাম্মামের খুব দরকার ছিল, কারণ মাম্মাম বায়না করে ওকে তরমুজের আইসক্রিম বানিয়ে দিতে, ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দিতে, তার জন্য আর কি এটা আনা হয়েছে। আর যে টিফিন বক্সটা আর কি মাম্মামের বললাম, এই দেখো, এই যে মিল্টনের এইটা। আর বক্সটা দেখতে হচ্ছে এইরকম, উপরে এই পার্টটা, এর ভেতরে এই যে স্পুন রয়েছে আর ফর্ক রয়েছে। আর এটা হচ্ছে লক সিস্টেম রয়েছে, এই দেখো, এটাকে একদম সুন্দরভাবে লক হয়ে খাবার গরম থাকবে। আর ভেতরে এরকম করা রয়েছে স্কোয়ার শেপের দুটো, আর খোলা যায় না, এরকমই ফিক্সড। আর একদম রেখে টিফিন এরকম লক করে দিলে, দিয়ে এরকম আটকে দিলে, তাই। আর এটা হচ্ছে অনেকটা কি হলো, বড় হয়ে গেছে আর কি ব্যাপারটা, মানে বেশ ভারী আর বড়, যেটা কিনা ওর ব্যাগে নিতে গেলে বিশাল চাপ হয়ে যাবে। আর এখানে দেখো মাম্মাম নিয়ে এসছে নানা রকমের স্টিকার, তারও তোমার দেখায়। দেখো এখানে সব স্টিকার নিয়ে এসছে মাম্মাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে কালকে যেহেতু 15th অগস্ট, ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে চলে এসছে। সবাইকে বলে দাও, বলো অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো মাম্মামে নিয়ে এসছে। আর আমরা যেটা গিফট দেব সেটা হচ্ছে রয়েছে এখানে, এটা বিশাল বড়, তোমাদেরকে তারাও দেখাই। এটাতে অনেক রকম সিস্টেম আছে আর কি, অনেক কিছু করা যায়, লাইটিং ফাইটিং হয়, তারপর অনেক রকম। তো এটা ভেতরে একদম প্যাক করা বলে তোমাদের আর দেখাতে পারছি না। তো এই যে এইটা হচ্ছে গিফটটা দেওয়া হবে, ঠিক আছে। জিনিসটা খুবই সুন্দর। তো ঠিক আছে, চলো তাহলে পরে আসছি আবার, সাথে থাকো। টাটা। তো এখন ঘড়িতে হচ্ছে 1:35 মতো বাজে। ওপরে আসলাম, এসে মাম্মাকে দেখো আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি, পুরো চুলে শ্যাম্পু করিয়ে দিয়ে এখন বায়না ওই যে যাবে ফ্রেন্ডের ওখানে, তার জন্য হাতে মেহেন্দি পরবে। তো এই দেখো ওর হাতে একটু মেহেন্দি পরিয়ে দিলাম। পরবো নেল পালিশ, ছোট মানুষ যেমন ছোট মানুষের মতোই মেহেন্দি পরিয়ে দিয়েছি। দেখো ওকে এখন কতক্ষণ রাখবে এটাই হচ্ছে কথা। আর কালকে যে দুটো কালার কিনেছি নেল পালিশ, ওই দুটো দিয়ে পরে ওকে পরিয়ে দেবো ভালো করে, ঠিক আছে। এখন আমি যাব, গিয়ে দেখো বালতিতে সব কাঁচা রয়েছে, ওগুলো সব কাচবো, কেচে তারপর স্নান টান করবো। আর এদিকে পাখি টাখি সব পরিষ্কার হয়ে গেছে, ওই যে। তাহলে চলো সাথে থাকো, পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে বাজে 7টা। দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি। তো আমরা বেরোবো কিছুক্ষণ বাদে। আর মাম্মা ওই দেখো রেডি হয়ে গেছে। মাম্মা এদিকে আয়। মাম্মা গিফট নিয়ে একদম রেডি। এ দেখো মাম্মাকেও রেডি করে দিয়েছি সুন্দরভাবে। ইয়েলো কালারের এই গাউনটা মাম্মা পরেছে, আর আমি এই গ্রিন শাড়িটা পরেছি। তো এবার বেরোবো। আজকে আর চাটা কিছু খাইনি, মাম্মাকে বনবিটাটা জাস্ট খাইয়ে দিয়েছি। তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর ওখানে গিয়ে যদি পারি আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো এখনকার মতো টাটা। এই দেখো আমরা কিন্তু চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। আর এটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর আর কি আছে। তো যাই হোক ভালোই লাগলো আর কি, চলে এলাম। আর মাম্মা দেখেছো তো আসার সাথে সাথে দেখো ওর ফ্রেন্ডের সঙ্গে দৌড়াদৌড়ি, আর আমাকে চিনছেই না মাম্মা জাস্ট। হ্যাঁ, আমি মানে ও কোথায় মাম্মা মোড়ার কোনো হুঁশ নেই, ওকে পেয়ে আর কি মাম্মা সব ভুলে গেছে। আর এখানে দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, সব বেলুন দিয়ে, তারপর অনেক কিছু ফ্লাওয়ার দিয়ে। আর এখানে কিন্তু অনেক কিছু স্টলও ছিল। তো আমি কিন্তু রেশমি কাবাবটা নিয়ে নিয়েছি, যেটা আমার ভীষণ ফেভারিট, সেটা খাচ্ছি। আর এছাড়া কফিও ছিল, মকটেল ছিল। এখানে দেখো এখন ফটো সেশন চলছে,
এই যে পুচকুটা দেখতে পাচ্ছ কোলে, এটাই হচ্ছে মাম্মামের ফ্রেন্ডের ভাই। তো ওরই হচ্ছে অন্নপ্রাশন। তো যাই হোক, মাম্মার তো মানে রেশমি কাবাব এত ফেভারিট, মাম্মাকে বললাম, মাম্মার ওদিকেও হুঁশ নেই, ও ফ্রেন্ডের সাথে খেলেই যাচ্ছে। তারপর জোর করে আর কি ওকে একটু খাওয়ালাম। আর এখানে দেখো এখন কেক কাটিং পর্ব চলছে। সত্যি বলছি খুব মজা লাগলো, খুব আনন্দ হচ্ছে। আর মাম্মা দেখতে পাচ্ছ দাঁড়িয়েই আছে ওখানে। তো চলো তাহলে এবার আমরা খাওয়া দাওয়াটাও সেরে নেব, রাত হয়েছে। তারপর বাড়িও যেতে হবে, যেহেতু একটু দূর আছে এখান থেকে। তো চলো তাহলে বাড়ি গিয়ে তোমাদের সাথে তারপর কথা হচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর কার্টুন ক্যারেক্টারগুলো সেজেছিল, সবাইকে চকলেট দিচ্ছে। সত্যি খুব ভালো অ্যারেঞ্জমেন্টটা ছিল, খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তো চলো সাথে থাকো, পরে আবার আসছি। ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় 12:30, আর আমি শুয়ে পড়েছিলাম। মামার জোর ঘুম পেয়ে গেছে। দেখো মামা একদম পুরো ক্লান্ত। তো আমরা এবার শুয়ে পড়বো, অলরেডি খাটে উঠে পড়েছি। তো আসলাম কিছুক্ষণ আগে, খুব মজা হলো আর কি ওখানে গিয়ে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আসবো নতুন ব্লগের সাথে। আজকের মতো গুড নাইট। মামার ভালোবাসা দিয়ে দাও সবাইকে। ফ্রেন্ডস, তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো। লাইক আমার শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার। আজকের মতো টাটা। তোমরা খুব 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 ভালো থেকো। আজকে ওখানে গিয়ে কেমন লাগলো? আজকে খুব ভালো লাগলো। আমার ফ্রেন্ডের সাথে আমি অনেক খেলা করেছি, অনেক গল্প করেছি।